খায়রুল হক বিচারপতি, পৃথিবীর ইতিহাসে একমাত্র বিচারপতি যে গোলাম হয়ে গেছিল একটি সরকারের, গোলাম কৃতদাস, যা বলতো তাই করত। মানে শেখ হাসিনা যেটা বইলা দিত সেটাই উনি রায় দিত। এটাই আমরা জানছি। জানার পর কি দেখলাম, উনি অ্যারেস্ট হইল। আজকে ওনাকে আদালতে তোলা হয়েছে। বিরাট ঘটনা ঘটাই দিছে। তো এখানে ওনাকে আদালতে হাত করা পড়ায়া তোলা হয়েছে। এর জন্য ওনার পক্ষের উকিলরা প্রতিবাদ জানাইছে। কেন হাত করা পড়ায়া আদালতে আনতে হবে? উনি তো একজন বিচারপতি। এই প্রতিবাদটা করা হয়েছে এবং তারা যুক্তি দেখাইছে। উকিলদের কাছে তো যুক্তি থাকে ভাই, কঠিন যুক্তি দিছে। সেটা কি, এস এস সিনহাকে যখন দেশ থেকে বাইর কইরা দেওয়া হইল, তাড়াইয়া দেওয়া হইল, গোপনে পার কইরা দেওয়া হইল, তখন কেন এই আইন বিভাগ কোনো কথা বলে নাই? কোনো বিচারপতি কেন প্রতিবাদ করে নাই? সবাই কেন চুপ ছিল? ওইটা কেন মাইনা নিল? এই প্রতিবাদটা করছে এবং এটা নিয়ে বিরাট হট্টগোল। আজকে আর বিচারটা হয় নাই, আবার নতুন ডেট দিছে। ওই নতুন ডেটও এরকম হট্টগোল হবে। আজকে তো হাতাহাতি, মারামারি, ধাক্কাধাক্কি, এরকম কাণ্ড ঘইটা গেছে। দেখেন, এগুলো কি জানেন? আসলে মানুষের ভিতরে না বিপ্লবী চেতনা চলে আসছে। হ্যাঁ, সবাই এখন বিপ্লবী। তো বিপ্লব মানুষের ভিতরে টকবক করতেছে। আপনারা দেখেন, কোনো বড় নেতা, হয়তো উনি আগামীতে প্রধানমন্ত্রী হবে, উনি যখন ভাষণ দেয়, ওই ভাষণের নিচে কমেন্টে যায় দেখবেন সব বিপ্লবী কমেন্ট ভাই। হ্যাঁ, কাউরই থামায় রাখতে পারবেন না। মানুষ আর বোধাই নাই। মানুষ কিন্তু এখন অনেক চালাক। মানুষ বুঝা ফেলাইছে তাকে কি করতে হবে। দেখেন, আজকে আদালতে যেটা হইলো, এটাও কিন্তু একটা মব। হ্যাঁ, এখানে একটা মব জাস্টিস হয়ে গেছে। মানে বিচার করতে দেওয়া হইলো না, এটা একটা মব জাস্টিস। কেমনে থামাবেন? ওই যে বিপ্লবী সবাই। এর মধ্যে দেখেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে কত বড় চেতনা কাজ করলো। কি চেতনা? যে ওরা গুপ্ত সংগঠনের সদস্য। কারা? ছাত্র শিবির। ওরা গুপ্ত সংগঠনের সদস্য। ওদের ওই পানির ফিল্টার এখানে রাখা যাবে না। আর কত কষ্ট করে লাগাইছে পানির ফিল্টার, সবাই একটু ঠান্ডা পানি খাবে। ওই পানির ফিল্টারে নিশ্চয়ই ছাত্র শিবির লেখা ছিল। ওই লেখাটা তুইলা ফালাইতেন, তাই না? আপনাকে নিজের নাম লেখা দিতেন। কি কারণে ওগুলা ভাইঙ্গা ফালাইলেন? ভাইঙ্গা ফালাইয়া দূরত্ব সৃষ্টি করলেন। কি লাভ? কোনো লাভ নাই। 5ই আগস্টে জুলাই ঘোষণা যখন দিল দক্ষিণ প্লাজা থেকে, তারপরে কিছু দৃশ্য আপনাদের মনে আছে? ছাত্র শিবির, ছাত্র দল, ওই যে কতগুলা চেয়ারের সামনে হাসাহাসি করতেছিল, চিমটা চিমটি করতেছিল, তাই না? তখনই আমার মনে হয়েছে, আয় হায়, এই হাসিতে কারো না নজর লাগে। তখনই মনে হয়েছে ভাই, কারো নজর লাগবে। এই হাসিটা কেউ হজম করতে পারে নাই। কানের কাছে বইলা দিছে, নো, হাসা যাবে না, হাত মিলানো যাবে না। ওরা কিন্তু ওই যে ওই রক কাটার দলের লোক, ওরা গুপ্ত সংগঠনের। এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। ওরা খুব খারাপ, তাই না? হায় ভাই। মাসুম মাহবুব সাংবাদিক, ওনাকে সবাই চিনেন, খুবই সুন্দর কথা বলে। ওনার একটা ভিডিও থেকে জানলাম আওয়ামী লীগের এক নেতা, ওই আওয়ামী লীগের আমলের কথা বলতেছি। কেন কথাটা বলতেছি সেটা আপনারা বুঝতে পারবেন। ওই আওয়ামী লীগের নেতার ওয়াইফ বা ওনার বিরাট জটিল প্রবলেম হয়েছে হাসপাতালে, ইমার্জেন্সি। 8 থেকে 10 ব্যাগ রক্ত লাগবে। ওনার তো টাকার অভাব নাই। আওয়ামী লীগের আমল, আওয়ামী লীগের নেতা, বুঝছেন, টাকার কি প্রবলেম আছে? আওয়ামী লীগের নেতার বউ অসুস্থ, ইচ্ছা করলে তো বাইরেও নিয়ে যেতে পারে, কিন্তু ওই মুহূর্তে অপারেশন করতে হবে, রক্তের প্রয়োজন 8 থেকে 10 ব্যাগ। ওই নেতা এই মাসুম সাহেবের কাছে ফোন করছে যে, ভাই, আপনি তো সাংবাদিক, আমারে 8-10 ব্যাগ রক্ত জোগাড় করে দেন। আপনার এটা কোনো ব্যাপার নাকি? 8-10 ব্যাগ রক্ত, এটা তো আপনিই পারেন, আপনি এত বড় নেতা। তখন ওই নেতা বলতেছে যে, ভাই, আমার টাকারও প্রবলেম নাই, রক্তেরও প্রবলেম নাই, ইচ্ছা করলে 1000 ব্যাগ রক্ত জোগাড় করতে পারি, কিন্তু আমার একটা বিশেষ রক্ত লাগবে। কি রক্ত? সেটা হচ্ছে ছাত্র শিবিরের রক্ত। অর্থাৎ ওনার ওয়াইফকে বাঁচাইবার জন্য ছাত্র শিবিরের রক্ত চায়। উনি কিন্তু ওনার ছাত্রলীগ থেকে রক্ত চায় নাই। কারণ কি জানেন? ছাত্র শিবিরের কোন ছেলে পেলের গায়ের রক্তের মধ্যে মাদক পাবেন না, গাঁজা পাবেন না, ইয়াবা পাবেন না,
মত পাবেন না, গ্যারান্টি ভাই পাবেন না। যার জন্য দেখেন আওয়ামী লীগের নেতা ছাত্রলীগের রক্ত চাচ্ছে না, চাচ্ছে ছাত্র শিবিরের রক্ত। সাংবাদিক মাসুম মাহবুবের কাছে সেই অনুরোধটাই করছে যে ভাই আমাকে ছাত্র শিবিরের রক্ত জোগাড় কইরা দেন, তারপরে উনি এটা দিছে, বুঝছেন? এবার বুঝতে পারছেন তো ভাই, এই ছাত্র শিবিরকে যারা অবহেলা করেন, ভুল করেন ভাই, কুলাইতে পারবেন না, ওদের সাথে খেলা কুলাইতে পারবেন না, র খেলা কুলাইতে পারে না। হ্যাঁ, ভারতের হার মানছে তো 36 দিনে, হার মানছে না। শেখ হাসিনার কম ক্ষমতা ছিল ভাই, বিশ্বের 1 নম্বর পাওয়ারফুল লেডি ছিল, লেডি হিটলার ছিল, তার হাতে কি না ছিল, কামান, বন্দুক, টাকা পয়সা, পাওয়ার খাটায়া কোনো কিছু করতে পারছে। ওই যে প্যাগাসিস নামে একটা যন্ত্র আনছিল না, ওই যন্ত্র দিয়া ধরার চেষ্টা করছে, ওই প্যাগাসিসে এখন শেখ হাসিনা নিজেই ধরা খাইছে, কিন্তু ছাত্র শিবিরকে ধরতে পারে নাই। তার মানে কত বড় খেলোয়াড় এটা বুঝতে হবে। দেখেন শেখ হাসিনার শত্রুকে উনি নিজের মুখে কার কথা বলে, এই ছাত্র শিবিরের কথা বলে, জামাতে ইসলামের কথা বলে, মাঝে মাঝে বিএনপির কথাও বলে, কিন্তু ওনার মেইন শত্রু কিন্তু এই ছাত্র শিবির। কারণ ওনার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে ছাত্র শিবির এই পোলাগুলারে ধরতে পারতাছি না, কে যে কোন জায়গায় আছে বুঝতে পারতাছি না। ভাই এদেরকে নিয়ে না হলিউডের ছবি হইতে পারে, হ্যাঁ, ওই যে জেমস বন্ডের মতো ছবি হইতে পারে। এদেরকে আপনারা লাইলু পাঞ্জু মনে করেন না। ছাত্র শিবিরে কোনো চাঁদাবাজ পাবেন না, ছাত্র শিবিরে কোনো মাগিবাজ পাবেন না, ছাত্র শিবিরে কোনো মাতাল পাবেন না, ছাত্র শিবিরে কোনো গুটিবাজ পাবেন না। সাচ্চা দিলে লেখাপড়া করতে আসছে, লেখাপড়া শেষ নিজের কাজে চলে যায়। ছাত্র শিবিরে কোনো বেকার মানুষ পাবেন না। জুলাই গণ অভ্যুত্থানে 3 দিনে দেখাই দিছে না ভাই, পুরা জুলাই গণ অভ্যুত্থানটাকে কিভাবে মানুষের চোখের সামনে তুলে ধরলো, একটা আর্টিফিশিয়াল গণভবন বানায়া মানুষকে কিভাবে চমকায় দিল, সবকিছু মানুষকে মনে করাই দিল 1 বছর আগে 36 দিনে কি ঘটছিল। এদেরকে আপনারা অবহেলা করবেন? আপনাদেরকে দেখতে চাই ওই যে সংসদ ভবনের ওইখানে যেভাবে হাসি খুশি দেখছি, একজন আরেকজনের চিমটি কাটতেছিলেন, পেটের মধ্যে ঘুষি মারতেছিলেন, একসাথে বসে আড্ডা মারতেছিলেন। এরকম সম্পর্কই রাখেন না কেন? আপনারা তো ছাত্র, তাই না? আপনারা কেন ওই বুড়াদের মতো হবেন? হায় হায়, আবার বুড়াদের নাম নিয়ে নিলাম। হ্যাঁ, দুজনের নাম তো নিতেই হবে ভাই, নিতেই হবে আজকে। এই দুজন যা করতেছে একেবারে ডুবাই দিতেছে, তারেক রহমান সাহেবের ইমেজ ধ্বংস করে দিতেছে। অনেকেই বলে যে না, তারেক রহমান সাহেব এটা জানে, উনি উস্কাইয়া দিছে এই দুজনের যে হ্যাঁ তোমরা এই সাইডটা চালায়া যাও। আমি মনে করি না ভাই, লন্ডনে একটা মানুষ 17 বছর আছে, পরিবেশ মানুষকে বদলায় দেয় ভাই। লন্ডনে থাইকা এরকম কুটচাল দিবে এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু এই দুজনকে কেমনে থামাবেন? এই দুজনকে জানেন মানুষ অনেক শ্রদ্ধা করে, এখনো করে। আমি মনে করি দেখেন কেউ কিছু বলে না, কারণ ওনারা বীর মুক্তি যোদ্ধা, যার জন্য এই সম্মান দিচ্ছে, কারণ ওনারা 71-এর সাথে জড়িত ছিল, যার জন্য এই সম্মানটা পায়। কেন বলতেছি সম্মান পায় এখনো? দেখেন এরকম কথা যদি আমি বলতাম, হ্যাঁ এই জুলাই গণ অভ্যুত্থানে এরা বেজন্মা, এদের কোনো বাপের ঠিক নাই, এদের ঘরের মধ্যে চাল নাই, এদের ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়ে, এদের বসার জায়গা নাই, ডাইনিং টেবিলে নাই, মাটিতে বৈশা খায়, বেজন্মার দল, এইটা যদি আমি বলতাম আমাকে ছাইরা দিত ভাই, মব জাস্টিস কইরা হালুয়ার টাইপ করে দিত না, আমার জেল খাটতে হইতো ভাই, জেল খাটতে হইতো এই কথা যদি আমি বলতাম। কিন্তু দেখেন ওনাদেরকে কেউ কিছু বলছে? কেউ কিচ্ছু বলবে না, কারণ বীর মুক্তিযোদ্ধা তো ওনাদেরকে সম্মান করে। আর ওই সুযোগটা নিয়ে ওনারা যা করতেছেন, যা বলতেছেন, হ্যাঁ ওনাদের কথা শুনলে তো মনে হয় নির্বাচন হবে না। কিভাবে আপনি নির্বাচন দিবেন? এই যে হাবিবুর রহমান হাবিব, উনি কি বললেন? উনিও কিন্তু একজন বিরাট নেতা, ইনারা কিন্তু ছাত্র নেতা ছিলেন। আজকালকার ছাত্র নেতাদের কথাবার্তার সঙ্গে ওনাদের কথাবার্তা মিলবে না। আজকালকার যারা ছাত্র, বিশেষ করে ছাত্র শিবিরে যারা আছে, তাদের বয়স হয়ে গেল ভাই, তাদের কথার মধ্যে ভাই মাধুর্য খুঁজে পাবেন। দেখেন না অনেকে টক শোতে আসে, সিনিয়র যারা ছাত্র শিবিরে জড়িত, তাদের কথাবার্তা শোনেন না, বুঝেন না, কিন্তু আপনারা কি বলেন এগুলা যে দাঁড়িপাল্লায় ভোট দিয়া কেউ যেন বাড়িতে ফেরত যাইতে না পারে। কি করবেন?
ওর হাত পা ভাঙ্গা রাইখা দিবেন, মানি ব্যাগ লয়ে যাবেন, মোবাইল লয়ে যাবেন, সানগ্লাস লয়ে যাবেন খুইলা চোখের থেকে, যদি দাড়ি পাল্লায় ভোট দেয়, এরকম কথা বললে আপনারা বলেন, এরকম কথা যদি একজন নেতা বলে তাহলে কি ভোটের পরিবেশ থাকে? থাকে না। ওনারা কি আসলেই বিএনপির? এই দুইজনই কিন্তু বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিল। এই যে ফজলুর রহমান সাহেব এবং হাবিবুর রহমান সাহেব, দুজনই বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। এরকম মানুষ উপদেষ্টা ছিল না? না, আমার মনে হয় উপদেষ্টা হিসাবে দামি উপদেষ্টা বানায় রাখছে। যাই হোক, অন্য দল থেকে ছিনে আনছে তো, আচ্ছা রাইখা দাও। ওনাদের পরামর্শ বেগম খালেদা জিয়া নিত না। ওনাদের পরামর্শ যদি নিত তাহলে কি বেগম খালেদা জিয়া বক্তব্য রাখতে পারে যে আজকে রাজাকার বইলা যাদেরকে ফাঁসিতে ঝুলানো হইতেছে সবকিছুই ষড়যন্ত্র? এই ষড়যন্ত্র কইরা আপনারা টিকতে পারবেন না। একদিন সত্যিকারের বিচার হবে। বেগম খালেদা জিয়ার ভিডিও বক্তব্য আছে তো ভাই, এই কথাগুলো নেটে ছড়ায় আছে, এগুলো আপনারা দেখছেন। উনার মুখে তো রাজাকার শুনি না। এবং দেখেন, এই যে শেখ হাসিনা মাথায় হেজাব কইরা, তসবি হাতে নিয়া, মাথায় ঘোমটা দিয়া কি বক্তব্য দিছিল। উনাকে যখন প্রশ্ন করলো আপনি কেন রাজাকারদের সঙ্গে গেলেন, আপনি তো হচ্ছেন ৭১-এর মুক্তিযোদ্ধার সপক্ষের, কেন রাজাকারদের সঙ্গে গেলেন? তখন উনি কি বলছিলেন যে এটা একটা কৌশল। হ্যাঁ, ওনারা ইসলামিক দল, ওনারা আল্লাহ খোদাকে ডাকেন, ওনাদের অতীত আমরা ঘাটতে চাই না, আমরা দেশকে সামনে আগায় নিয়ে যাইতে চাই, এটা তো বলছিল। এভাবেই জামাতে ইসলামকে ইউজ করছেন। কিন্তু আপনারা সবাই 50 বছর পর এসে জামাতে ইসলাম বুঝতে পারছে যে না, আমরা নিজেরাই এই দেশের জন্য কিছু করব, অন্যদের উপর আর ভরসা করব না। এই দলে যায়াও দেখছি, এই দলে যায়াও দেখছি, সবাই ওই একই কাজ করে, দেশের জন্য কেউ কিছু করে না। দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য ওনারা সামনে চলে আসলো। ডাক্তার শফিকুর রহমান স্যারের কথা তো আপনারা শুনেন, ওনার বক্তব্য তো শুনেন, কি সুন্দর রাজনৈতিক বক্তব্য দেয়। আর আপনারা এগুলা কি বলেন? হ্যাঁ, এগুলো কোনো কথা? বেজন্মা, ঘর নাই, বাড়ি নাই, বাপের ঠিক নাই, রাস্তাঘাটের পোলা। হায় হায়, রাস্তাঘাটের পোলারাই তো সেদিন পুলিশের সামনে দাঁড়ায় বলছিল গুলি কর, গুলি কর, গুলি কর। হ্যাঁ, বলছে না ভাই? হাসনাতের ভিডিও দেখেন নাই? হাসনাত আব্দুল্লাহ বলতেছিল না গুলি কর, গুলি কর, বুকে গুলি কর, বলতেছিল না? ওই বুক পাইতা দিছিল দেখেই তো আজকে আপনারা এই যে মন খুইলা কথা বলতে পারতাছেন, বেজন্মা বলতে পারতাছেন, যা মুখে আসে তাই বলতে পারতাছেন। চোখ বন্ধ কইরা কান পাইতা শুনলে মনে হয় কি জানেন, আওয়ামী লীগের আমলে আছি। আওয়ামী লীগের নেতারা এই ধরনের কথা বলতো। আপনারা অবশ্যই সমালোচনা করবেন, স্লোগানে 100 বার গালি দেন, কিন্তু ওই রাজাকারটা খাওয়াইতে পারবেন না। রাজাকার খাওয়াইতে পারবেন না। স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতি খাওয়াইতে পারবেন না। মানুষ এখন সচেতন, প্রতিটি মানুষই এখন বিপ্লবী, জানেন? আপনারা ফেসবুক, ইউটিউবে গেলেই বুঝতে পারবেন, মানুষ কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে। যেখানে অন্যায় দেখতেছে সেখানে ঝাঁপায়া পড়তেছে, বাইন্দা রাইখা পুলিশ কল করতেছে, আর্মি কল করতেছে, নিজের হাতে আইন তুলে নিতেছে খুবই কম। আর যারা তুলে নিতেছে তারা সন্ত্রাসী দল। কোবাকবি যারা করে, এই যে চাঁদাবাজি যারা করে, তাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, টোকাই টাইপের ভাই, টোকাই, এদের উপায়ও নাই, এটা কইরাই খায়। কিন্তু আপনারা নেতারা তো আর টোকাই না, আপনাদের কথাবার্তা টোকাইয়ের মতো কেন? হুমকি ধামকি কেন? ওই ফ্যাসিবাদ সরকারের মতো কেন? আপনারা ক্ষমতায় গেলে কি কণ্ঠরোধ করবেন? কথা বলার স্বাধীনতা দিবেন না? না দেন। যে কদিন ডক্টর ইউনূস স্যার আছে ওই কদিন বইলা লই, পরেরটা পরে দেখা যাবে। ভাই, সবার জন্য সবাই দোয়া করবেন, হতাশ হবেন না। জনগণ এখন বিপ্লবী, সচেতন, কেউ কাউকে কিনতে পারবে না ভাই, টাকা দিয়ে কিনতে পারবে না। টাকা খাবে ঠিকই, ভোট দিবে আসল জায়গায়, এইটা মনে রাখেন। উপরওয়ালার উপরে ভরসা রাখেন। এখন যদি পরিবর্তন আনতে না পারি আমরা, আর পারবো না, 100 বছরও পারবো না। আল্লাহ যেন আমাদের ওই 100 বছরের পথে না নেয়। হাল ছাড়া যাবে না বন্ধুরা, হাল ছাড়া যাবে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।